আলহামদুলিল্লাহ, আমাদের নতুন ঈদগাহে ঈদের নামাজটা পড়েই ফেললাম। সবাইকে জানাই ঈদ মুবারক। আশা করি সবার ঈদটা অনেক ভালো কেটেছে। ঈদের নামাজটা পড়েই কিন্তু আমি বাড়িতে চলে যাই, আর বাড়িতে গিয়েই আমি একদিনের কসাই হয়ে যাই। আপনার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঈদের দিন তেমন একটা ঘুরতে পারে নাই, তাই ঈদের পরের দিন ঘুরতে বের হলাম। ঈদের দিন কি কি করেছি এবং কোথায় ঘুরতে গিয়েছি আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখতে পাবেন। তো আর বকবক না করে চলুন শুরু করা যাক। Hey, what's up? আসসালামু আলাইকুম, ইটস মি রাফান। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। সো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমি অনেক অনেক ভালো আছি। সবাইকে জানাই ঈদ মুবারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। সকাল সকাল রেডি হয়ে আমি আর আমার মামাতো ভাই চলে যাই ঈদগায় এবং ঈদগায় গিয়ে নামাজটাও শেষ করি। ঈদের ব্লগটা আপলোড করতে অনেকটা লেট হয়ে গেছে, যার জন্য আমি অনেকটাই দুঃখিত। আলহামদুলিল্লাহ, অবশেষে ঈদের নামাজটা শেষ করি। আর ঈদের নামাজটা শেষ করে আমি চলে যাই গরু দেখার জন্য। এখান থেকে গরু দেখা শেষ করে তারপর চলে যাই হচ্ছে বাসায়। আর বাসায় গিয়ে দেখি একটা ছাগল বেঁধে রাখছে, আর এটাও নাকি কুরবানি করবে। যাই হোক, বাসা থেকে রেডি হয়ে তারপর চলে গেলাম হচ্ছে মাঠে। প্রথমে এই গরুটি কুরবানি করবে, অনেক কাবজাবের পরে এই গরুটি কুরবানি করলো। যাই হোক, তারপর হচ্ছে আমাদের গরুটা কুরবানি করবে, এজন্য বাঁধতেছে সবাই। আলহামদুলিল্লাহ, অবশেষে কুরবানি করে ফেললো এবং হচ্ছে গোস্ত কাটা শুরু করে দিলাম। এখান থেকে কাজ শেষ করতে বিকেল হয়ে গেছে, যার কারণে ঘুরতে বের হতে পারি না। ঈদের 2 দিন পর বের হয়ে গেলাম ঘোরাঘুরি করার জন্য। তাই আমি আমার বন্ধুকে কল করলাম তাড়াতাড়ি যেন বন্ধু রেডি হয়ে যায়। তো বন্ধু রেডি হওয়ার পর আমি আর আমার বন্ধু রওনা করে দিলাম। মূলত আমার একটা ব্যাংকের কাজ আছে, যার কারণে হচ্ছে যাওয়া হচ্ছে। হাঁটতে হাঁটতে আমি আর আমার বন্ধু চলে আসলাম বারুদি বাজার। আর বারুদি বাজার থেকে আমরা চলে যাব মোগরাপাড়া স্টানে। ওকে, তো অলরেডি কিন্তু আমরা চলে আসছি মোগরাপাড়া স্টানের কাছাকাছি। আর একটু সামনেই কিন্তু ব্যাংক, যেখানে আমার কাজ ছিল। ওকে, তো ব্যাংকের কাছাকাছি চলে আসছি। এখন ব্যাংকের ভিতরে যাওয়ার পালা। তো ব্যাংকের ভিতরে চলে যাব, এমন হচ্ছে আমার যে মূলত কাজটা সেটা আমি কমপ্লিট করব। ব্যাংকের ভিতরে আমার মূলত যেই দরকারি কাজ ছিল সেটা কমপ্লিট করার পর আমি আর আমার বন্ধু চলে যাই হচ্ছে একটা রেস্টুরেন্টে। কারণ হচ্ছে ঈদের পর ঘোরাঘুরি হয় নাই, যার কারণে আমি আর আমার বন্ধু প্ল্যানিং করলাম চল একটু ঘোরাঘুরি করা যায়। এমনিতেই হচ্ছে বৃষ্টির দিন, তারপরও হচ্ছে মোরগাপাড়া চৌরাস্তার মধ্যে হাঁটা একদমই মুশকিল। ওকে, তো আমি আর আমার বন্ধু হাঁটতে হাঁটতে হচ্ছে লিফটে উঠে পড়লাম। আর লিফট থেকে নেমেই কিন্তু হচ্ছে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে প্রেসিডেন্ট। এই রেস্টুরেন্টের ডেকোরেশন অনেকটাই সুন্দর এবং হচ্ছে রাতের বেলার যে ভিউটা আছে এটা অনেকটাই ভালো লাগে আমার কাছে। জানি না ভিডিওর মধ্যে কেমন দেখা যাচ্ছে, তবে বাস্তবে অনেকটাই সুন্দর। রেস্টুরেন্টের উপর থেকে মোগরাপাড়া চৌরাস্তার যেই ভিউটি ছিল আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। এখানে বসে বসে আমি আর আমার বন্ধু অনেকক্ষণ গল্পগুজব করলাম এবং অনেকটাই মজা করলাম। রেস্টুরেন্টের ভিতরে যে ডেকোরেশনটা আছে এটা অনেকটাই সুন্দর, আপনারা গেলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এই রেস্টুরেন্টে অন্যান্য রেস্টুরেন্ট থেকে খাবারের বাজেটটা একটু বেশি। হালকা পাতলা খাওয়ার জন্য কিছু অর্ডার করে ফেললাম, আর আমার বন্ধু ইচ্ছে মতো খাইছে, মানে বলার মতো কোনো ভাষা নাই। আমার বন্ধুর খাওয়া দাওয়া দেখে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। বন্ধুকে বলতেছিলাম বার্গার কিন্তু একটাই কখনোই তোর হবে না, তুই আরেকটা অর্ডার কর। যাই হোক, এখানে কিন্তু অনেক দুষ্টুমি ফাজলামি করলাম। তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু ঘোরাঘুরি করি। এখানে ঘোরাঘুরি করতে করতে হচ্ছে সন্ধ্যা হয়ে যায়। আর এখানে হচ্ছে মেয়েরা এত পরিমাণ বলার মতো কোনো ভাষা নাই। এই যে দেখেন একটা টিকটক করতেছে, মানে কি বলবো, পিছন সাইড দিয়ে যে একটা ছবি তুলবো, ছবি তোলার মতো কোনো অপশন নাই। পিছন সাইডে গেলেই মানে বলতেছে যে এই ভাইয়া একটু সরেন। তারপর আমার বন্ধুকে আমি বলতেছি, বন্ধু চল, এখানে আর থাকা যাইবো না, যা হওয়ার হয়েছে, তো চল আমরা বাসার দিকে চলে যাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত আমরা ক্লোজ করে দেব। তারপর আমরা সেখান থেকে চলে যাই হচ্ছে বারুদি বাজার। আর বারুদি বাজার হচ্ছে আমাদের বাসার পাশেই। তো বারুদি বাজার থেকে একটু ঘোরাঘুরি করি, তারপর বন্ধুকে কয়েকটা ছবি তুলে দেই। তারপর আমি বলতেছি চল বাসায় চলে যাব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সো গাইস, আজকে হচ্ছে এই পর্যন্তই আমাদের ঘোরাঘুরি। সো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, পেজে যদি অবশ্যই নতুন হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই প্রতিটা ভিডিওতে কমেন্ট করবেন যেন আপনার কমেন্টে রিপ্লাই করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।